হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভৌতিক গল্প। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম শালবনপুর। গ্রামটা ছিল অদ্ভুত শান্ত। দিনের বেলা সব কিছু স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামলে পুরো গ্রামের চেহারা বদলে যেত। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মানুষের ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিত। উঠোনে রাখা কাপড় পর্যন্ত কেউ বাইরে রাখত না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত রাতের পরে ওরা বের হয়। গ্রামের একপাশে বিশাল বাঁশঝাড়, এত ঘন যে দুপুরের রোদও ভেতরে ঢুকতে পারত না। বাতাস ঢুকলে বাঁশগুলো এমন শব্দ করত যেন কেউ ফিসফিস করে কথা বলছে। লোকেরা জায়গাটাকে বলতো কালো বাঁশঝাড়। কেউ সেখানে রাত তো দূরের কথা, দিনের বেলাও একা যেত না। শুধু একটা মানুষ এসব বিশ্বাস করত না, তার নাম আবির। ঢাকায় বড় হওয়া আবির একদম আধুনিক ছেলে। ভূত প্রেত, জিন, নিশি এসবকে সে গ্রামের কুসংস্কার বলে মনে করত। একদিন খবর এলো তার দাদা মারা গিয়েছেন। দাদার পুরনো বাড়ি আর জমিজমার দেখভাল করার জন্য আবিরকে শালবনপুর যেতে হলো। গ্রামে পৌঁছানোর পর থেকেই অদ্ভুত কিছু বিষয় তার নজরে পড়ল। বাস স্ট্যান্ডে নামতেই এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলো, তুমি কি রায়হান? তুমি কি রহমান সাহেবের নাতি? আবির মাথা নাড়ল। বৃদ্ধের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তাহলে তুমি ওই বাড়িতে উঠবা? আমি বললাম, হ্যাঁ চাচা। কেন? বৃদ্ধ কিছু না বলে ধীরে ধীরে সরে গেল। আবির বিরক্ত হলো। সবাই এমন আচরণ করছে কেন? গ্রামের ভেতরে ঢুকতেই সে আরও অস্বাভাবিক কিছু দেখল। মাগরিবের আজানের আগেই দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা ফাঁকা, মানুষজন তাড়াহুড়া করে ঘরে ঢুকছে। একটা ছোট ছেলে তার মায়ের হাত ধরে বলল, মা তাড়াতাড়ি চলো, আজ আবার কান্নার শব্দ আসবে। মহিলা সঙ্গে সঙ্গে ছেলের মুখ চেপে ধরল। চুপ, নাম নিস না। আবির এমন অস্বস্তি অনুভব করলো, কিন্তু নিজেকে সামনে নিল। সবই কুসংস্কার। আবিরের দাদার বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায়। বড় দুতলা বাড়ি, চারপাশে বিশাল আম গাছ, পিছনে পুকুর, আর পুকুরের ঠিক ওপাশেই কালো বাঁশঝাড়। বাড়িটার দেওয়ালে শ্যাওলা জমে গেছে, জানালার কাঠ পচে গেছে। দেখে মনে হয় বহু বছর কেউ এখানে থাকেনি। দরজা খুলল গ্রামের কাজের লোক কাশেম আলী, বয়স প্রায় 60। চোখে সবসময় ভয় লেগে আছে। সে ধীরে বলল, বাবা, একটা কথা মনে রাখবেন। আমি বললাম, কি কথা? রাত 12টার পর যদি কেউ দরজায় নক করে খুলবেন না। আবির হেসে ফেলল। আপনারাও এসব বিশ্বাস করেন? কাশেম আলী উত্তর দিল না, শুধু বাড়ির পেছনের বাঁশঝাড়ের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন ভয় ছিল যে আবিরের বুকেও হালকা কাঁপুনি উঠল। প্রথম রাত। সারাদিন ক্লান্তিতে রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েছিল আবির। মাঝরাতে দরজায় শব্দ। আবির চোখ খুলল।
প্রথমে ভাবলো স্বপ্ন, কিন্তু আবার দরজায় কড়া নাড়ার শব্দ। এবার স্পষ্ট কেউ দরজায় নক করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1:17। ঠিক তখনই বাইরের থেকে নারী কণ্ঠ ভেসে এলো, খুবই মিষ্টি, খুবই ধীর। তার শরীর কেঁপে উঠল। আবার ডাক, দরজা খোলো। সে উঠে বসে রইল। কণ্ঠটা অদ্ভুত, যেন একসাথে অনেকগুলো গলা কথা বলছে। তারপর হঠাৎ খিলখিল হাসি, একটা ছোট মেয়ের হাসি। আবিরের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে জানালার কাছে গেল। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। উঠোনের মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চুল পুরো মুখ ঢেকে রেখেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার পা উল্টো দিকে ঘোরানো। আবির কয়েক সেকেন্ড স্থির হয়ে গেল। তারপর নিজেকে বোঝালো এটা হয়তো গ্রামের কেউ। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দেখা গেল দুই চোখ সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। তার ঠোঁটের কোণা পর্যন্ত ছেঁড়া। মহিলাটা এবার ফিসফিস করে বলল, তুই ফিরেছিস। হঠাৎ জানালার কাছে জোরে আঘাত, ধুমধাম করে। আবির চিৎকার করে পিছিয়ে গেল। আবার শব্দ, জানালায় ধুমধাম শব্দ। মনে হচ্ছে কেউ বাইরে থেকে নখ দিয়ে কাচের উপর আঁচড়াচ্ছে। সে সাহস করে আবার তাকালো। কেউ নেই, উঠোন ফাঁকা, কিন্তু কাচের উপরে লম্বা নখের দাগ রয়ে গেছে। আর নিচে কাদামাটির উপর শিশুর ছোট ছোট পায়ের ছাপ, যা সোজা গিয়ে শেষ হয়েছে বাঁশঝাড়ের দিকে। পরদিন সকালে আবির পুরো ঘটনাটা কাশেম আলীকে বলল। শুনে লোকটার মুখ সাদা হয়ে গেল। আপনি তাকিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ। কাশেম আলী কাপা গলায় বলল, তাহলে ও আপনাকে দেখে ফেলেছে। আমি বললাম, কে? লোকটা ফিসফিস করে বলল, নিশি। তারপর ধীরে ধীরে গ্রামের ভয়ঙ্কর ইতিহাস বলতে শুরু করলো। প্রায় 40 বছর আগে এই গ্রামে এক মহিলা থাকত, নাম জোহরা। স্বামী মারা যাওয়ার পর ছোট মেয়েকে নিয়েই এখানেই থাকত, এবং তিনি একাই থাকত। গ্রামের মানুষ তাকে ভালো চোখে দেখত না, কারণ সে জঙ্গল থেকে গাছগাছরা এনে ওষুধ বানাতো। এক রাতে গ্রামের কয়েকজন মানুষ দাবি করল জোহরা নাকি ডাইনি, কারণ গ্রামের শিশুদের জ্বর হচ্ছিল। রাগে উন্মাদ হয়ে গ্রামবাসীরা জোহরার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে জোহরা আর তার 7 বছরের মেয়ে জীবন্ত পুড়ে মারা যায়। কিন্তু মরার আগে জোহরা চিৎকার করে বলেছিল, আমি ফিরব, তোদেরকে একজনকেও বাঁচতে দিব না। কাশেম আলী কাপা গলায় বলল, তারপর থেকেই শুরু হয় মৃত্যু। প্রথমে যারা আগুন দিয়েছিল তারা একে একে নিখোঁজ হতে থাকে। কেউ পুকুরে ভেসে ওঠে, আবার কেউ লাশ পাওয়া যায় বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায়। আর কিছু মানুষ কখনোই পাওয়া যায়নি।
আবির হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু পারল না। কারণ গতরাতে সে যা দেখেছে সেটা মানুষ হতে পারে না। সেদিন রাত থেকেই বাড়ির পরিবেশ বদলে গেল। চারপাশ অস্বাভাবিক ঠান্ডা। কুকুরগুলো একটানা কাঁদছে। বাঁশঝাড় থেকে আসছে খসখস শব্দ, যেন কেউ ভিতরে হাঁটছে। রাত বাড়তেই আবির শুনতে পেল কেউ বাড়ির ছাদে হাঁটছে, যেন পায়ের ছাপ হচ্ছে ধূপধাপ করে, ভারী পায়ের শব্দ। সে সাহস করে টর্চ নিয়ে ছাদে উঠল। ছাদে গিয়ে চারপাশে আলো ফেলতেই কিছু দেখা গেল না। হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ল ছাদের এক কোণায়। সেখানে একটা ছোট্ট মেয়ে বসে আছে, পিঠ তার দিকে, ভেজা চুল, সাদা জামা। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘোরালো। তার মুখ দেখে আবিরের বুকের রক্ত হিম হয়ে গেল। পুরো মুখ পুড়ে কালো হয়ে গেছে, চোখ নেই, ফাঁকা গর্ত, আর সেই গর্ত থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। মেয়েটা হাসলো, তারপর ফিসফিস করে বলল, আমার মা ডাকছে। হঠাৎ পুরো ছাদ জুড়ে শিশুর হাসির শব্দ ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে যেন ছোট বাচ্চাদের হাসির শব্দ। আবির পিছিয়ে যেতে লাগলো। ঠিক তখনই অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছে, এত কাছে যে ঠান্ডা নিঃশ্বাস ঘাড়ে লাগছে। ধীরে ধীরে একটা নারী কণ্ঠ ভেসে এলো। আবিরের পুরো শরীর জমে গেল। ঘাড়ের পেছনে বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস লাগছে। আর সেই নারী কণ্ঠ খুব ধীরে, খুব কাছে, পিছনে তাকাও। চারপাশ নিস্তব্ধ, শুধু বাঁশঝাড়ের দিক থেকে বাতাসের শব্দ আর খসখস আওয়াজ। আবির বুঝতে পেরেছিল তার ঠিক পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঘুরে তাকানোর সাহস পাচ্ছিল না। হঠাৎ ছাদের উপর দাঁড়িয়ে থাকা পোড়ামুখের মেয়েটা অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। তারপর সে নিজের মাথাটা একপাশে কাত করে ফিসফিস করে বলল, মা রাগ করেছে। ঠিক তখনই আবির অনুভব করলো তার ঘাড়ে লম্বা ঠান্ডা আঙ্গুলের স্পর্শ। সে নিজেকে সামলাতে পারল না, চিৎকার করে সামনে দৌড় দিল। ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সে পিছনে ভারী পায়ের শব্দ শুনতে পেল, যেন কেউ তার পিছনে নামছে। নিচে নেমে দরজা বন্ধ করেই হাঁপাতে লাগলো, কিন্তু পর মুহূর্তেই দড়াম। উপরের ছাদের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পুরো বাড়ি কেঁপে উঠল। তারপর সব শান্ত, এতটাই শান্ত যে নিজের স্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছিল। আবির সারা রাত আর ঘুমাতে পারল না। ভোরের আলো ফোটার পর সাহস করে আবার ছাদে উঠল। ছাদ একদম ফাঁকা, কেউ নেই, কিন্তু সিঁড়ির ধাপে ধাপে ভেজা ছোট ছোট পায়ের ছাপ, আর দেয়ালে কালো কয়লার মতো কিছু দিয়ে লেখা, তুই কেন ফিরলি। আবিরের বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। সেদিন দুপুরে সে দাদার পুরনো ঘর ঘাঁটতে শুরু করলো। ঘরের ভেতরে ধুলোয় জমে থাকা কাঠের আলমারি, পুরনো কাগজ আর সাদা কালো ছবি। একটা ড্রয়ার খুলতেই সে একটা পুরনো ছবি দেখতে পেল। ছবিটা দেখে তার হাত কেঁপে উঠল। ছবিটা দাঁড়িয়ে আছে কয়েকজন গ্রামবাসী। তাদের সামনে
বাঁধা অবস্থায় এক মহিলা, সাদা শাড়ি, চোখে আতঙ্ক, কোলের মধ্যে ছোট্ট এক মেয়ে। আর সেই লোকগুলোর একদম সামনে দাঁড়িয়ে আছে আবিরের দাদা। ছবির পিছনে লেখা, ডাইনিকে শাস্তি দেওয়া হলো 1983 সাল। আবিরের বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই ফিস ফিস, সে চমকে তাকালো পিছনের দিকে। কেউ নেই। আবার শব্দ আলমারির ভেতর থেকে। আবির ধীরে ধীরে আলমারির দরজা খুলল। ভেতরে শুধু অন্ধকার। সে টর্চ জ্বালালো, আর তখনই দেখল আলমারির ভেতর সেই স্থানে একটা ছোট মেয়ে বসে আছে, দুই হাঁটুর উপর মাথা রেখে। ধীরে ধীরে মাথা তুলতেই তার পোড়া মুখটা দেখা গেল। চোখের জায়গায় গভীর কালো গর্ত। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি আমাদের আগুনে পুড়িয়েছ। আবির চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু আবার তাকিয়ে দেখল আলমারি ফাঁকা, কেউ নেই। শুধু ভেতর থেকে পোড়া মাংসের গন্ধ আসছে। বিকেলের দিকে আবির গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হাজি মফিজের কাছে গেল। লোকটার বয়স প্রায় 90। চোখে ঠিকমতো দেখে না, কিন্তু আবির জোহরা নামটা বলতেই লোকটা কেঁপে উঠল। ও নাম মুখে নিস না, আমি সত্য জানতে চাই। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কাপা গলায় বলল, জোহরা ডাইনি ছিল না। আবির স্তব্ধ। বৃদ্ধ বলল, ও মানুষকে সাহায্য করত, জঙ্গল থেকে ওষুধ বানাতো, কিন্তু গ্রামের চেয়ারম্যানের ছেলে ওকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। তারপর জোহরা রাজি হয়নি, তাই ওরে ডাইনি বানায় দেয়। আবিরের বুক ঠান্ডা হয়ে গেল। আর আগুন? বৃদ্ধ চোখে পানি চলে এলো। ওই রাতে জোহরা কইছিল, আমার মেয়েটাকে বাঁচাও, কিন্তু কেউ বাঁচাই নাই। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, আগুনে পোড়ার সময় জোহরা হাসছিল। আবির হাসছিল? আর কইছিল, আগুন নিভব, কিন্তু আমি না। ঠিক তখনই বাইরে থেকে কারোর কান্নার শব্দ ভেসে এলো। এক নারীর কান্না, দূর থেকে, কিন্তু দ্রুত কাছে আসছে। হাজি মফিজ আতঙ্কে চিৎকার করে উঠল, দরজা বন্ধ করো। আবির দরজার দিকে তাকাতে দেখল বাইরের উঠানে কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ভেজা চুল, স্থির, একদম স্থির। মুহূর্তের মধ্যে পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হাজি মফিজ কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে লাগলো। হঠাৎ দরজায় আঘাত করা শুরু করলো। আবার শব্দ, মনে হচ্ছে কেউ দরজা ভাঙতে চাইছে। আবির সাহস করে জানালার দিকে তাকালো। তারপরেই বুকের ভেতর চিৎকার আটকে গেল। জানালার ওপারে দাঁড়িয়ে থাকা মহিলার মুখ এবার স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো মুখ পোড়া, চামড়া ঝুলে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার তার ঠোঁট ছেঁড়া হাসি, আর চোখ দুইটা গভীর কালো গর্ত। মহিলাটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর বলল, তোর দাদার মতো তুইও মরবি। হঠাৎ সবকিছু নিস্তব্ধ। দরজার আঘাত বন্ধ, কান্নার শব্দও নেই। আবির দৌড়ে বাইরে বের হলো। উঠোন ফাঁকা, কেউ নেই, কিন্তু মাটিতে পোড়া পায়ের ছাপ, যা সোজা চলে গেছে কালো বাঁশঝাড়ের দিকে। সেই রাতেই কাশেম আলী আবিরকে একটা ভয়ঙ্কর সত্য বলল। অনেক বছর আগে গ্রামের এক লোক রাতে বাঁশঝাড়ে ঢুকেছিল। পরদিন সকালে সে ফিরে আসে, কিন্তু তার চুল পুরো সাদা হয়ে গিয়েছিল। লোকটা শুধু একটা কথাই বলতো, ওরা মাটির নিচে বাঁচে,
কয়েকদিন পর সে আত্মহত্যা করে। মরার আগে দেয়ালে রক্ত দিয়ে লিখে যায়, বাঁশঝাড়ের নিচে কবর নেই, ওখানে দরজা আছে। আবির কাপা গলায় জিজ্ঞেস করলো, কিসের দরজা? কাশেম আলী উত্তর দিল না, কারণ ঠিক তখনই বাড়ির পেছনে বাঁশঝাড় থেকে ভেসে এলো শিশুর হাসি, খিলখিল শব্দ করে। তারপর একসাথে অনেকগুলো শব্দ, অনেকগুলো কণ্ঠ, আবির আবির, এদিকে আয়। বাড়ির সব জানালা একসাথে কেঁপে উঠল, আর দূরে বাঁশঝাড়ের অন্ধকারের মধ্যে দুইটা জলজলে কালো চোখ দেখা গেল। সে রাতের পর আবির আর স্বাভাবিক থাকতে পারল না। তার মনে হচ্ছিল কেউ সব সময় তাকে দেখছে। বাড়ির ভেতরে হাঁটলে পিছনের পায়ের শব্দ শোনা যায়, ঘুমালে কানের কাছে ফিসফিসানি, আয়নায় তাকালে মাঝে মাঝে নিজের পেছনে সাদা শাড়ির ছায়া, কিন্তু পিছনে ঘুরলে কেউ নেই। তৃতীয় রাতের পর থেকে ভয় আরও ভয়ঙ্কর হয়ে উঠল, কারণ এবার শুধু আবির না, পুরো গ্রাম শব্দগুলো শোনা শুরু করলো। মাঝরাতে বাঁশঝাড় থেকে কান্না ভেসে আসে, কখনো শিশুর হাসি, কখনো আগুনে পোড়া মানুষের চিৎকার, আর মাঝে মাঝে কারো নাম ধরে ডাকা। যারা সেই ডাক শুনে বাইরে যেত তারা আর ফিরত না। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল আবিরকে গ্রাম ছাড়তে হবে, কারণ সবাই বিশ্বাস করছিল ওরা আবিরকে খুঁজছে। কাশেম আলী কাপা গলায় বলল, আপনার রক্তের লগে ওদের হিসাব জড়ানো। কিন্তু আবির এবার পালাতে চাইল না, কারণ সে বুঝে গিয়েছিল এটা শুধু ভয় না, এটা প্রতিশোধ। আর সেই প্রতিশোধের শুরু হয়েছিল তাদের দাদার হাতে। সেই রাতেই আবির সিদ্ধান্ত নিল সে বাঁশঝাড়ে যাবে, সে যে জায়গা থেকে সব কিছু শুরু হয়েছিল। রাত ঠিক 12টা, আকাশে চাঁদ নেই, চারপাশে কুয়াশা, হাতে টর্চ আর বুক ভর্তি ভয় নিয়ে আবির বাড়ির পিছনের বাঁশঝাড়ে ঢুকলো। ভেতরে ঢুকতেই চারপাশে শব্দ বদলে গেল। বাইরের ঝিঝি পোকার শব্দ নেই, বাতাস নেই, একটা অস্বাভাবিক নিস্তবতা। শুধু দূরে কোথাও খিলখিল হাসি, মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে তাকে দেখে হাসছে। আবির সামনে এগোতেই বাঁশগুলো নিজেরাই নড়তে শুরু করলো, যেন কেউ অন্ধকারের ভেতরে দৌড়ে বেড়াচ্ছে। হঠাৎ তার টর্চের আলো গিয়ে পড়ল একটা পুরনো কুয়ার উপর। কুয়ার চারপাশে পোড়া দাগ, আর মাটিতে কালো হয়ে থাকা কিছু হাড়। আবির বুক ধক করে উঠল। ঠিক তখনই পিছন থেকে নারী কণ্ঠ, তুই এসেছিস। সে পিছনে তাকালো, সাদা শাড়ির সেই মহিলা দাঁড়িয়ে। এবার তার মুখ পুরো দেখা যাচ্ছে, পোড়া চামড়া ঝুলছে, চোখের জায়গায় গভীর গর্ত। কিন্তু তার কোলে থাকা মেয়েটা, সে হাসছে। মেয়েটা ধীরে বলল, মা, এটাই শেষ মানুষটা। হঠাৎ চারপাশে বাঁশগুলো ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো, মনে হচ্ছিল পুরো জঙ্গল জীবন্ত হয়ে গেছে। তারপর মাটির নিচ থেকে শব্দ ভেসে আসতে লাগলো, যেন নিচে শত শত মানুষ একসাথে দরজায় আঘাত করছে। আবির আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ কুয়োর ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। সেই ধোঁয়ার ভেতরে ভেসে উঠল আগুনে পোড়া মানুষের মুখ। তারা সবাই একসাথে চিৎকার করছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বের করো। কাশেম আলীর কথা মনে পড়ল, ওখানে কবর না, ওখানে দরজা আছে। আবির কাঁপতে কাঁপতে ওর ভেতরে আলো ফেলল। তারপরই তার বুকের রক্ত হিম হয়ে গেল। ওর নিচে পানি নেই,
বরং নিচে একটা বিশাল লোহার দরজা। দরজা জুড়ে নখের আঁচড়, আর ভেতর থেকে কেউ ধীরে ধীরে আঘাত করত। ঠিক তখনই জোহরার আত্মা চিৎকার করে উঠল, ওরা বের হতে চায়। হঠাৎ মেয়েটা অমানসিক গলায় হেসে উঠল। তারপর তার পুরো শরীর মোচড়াতে শুরু করলো, হাড় ভাঙার শব্দের মতো। মুখ ছিঁড়ে বড় হতে লাগলো, চোখের গর্ত থেকে কালো তল বের হতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ছোট মেয়েটা ভয়ঙ্কর এক জিনিসে পরিণত হলো। 4 হাত, লম্বা দাঁত আর কালো জিহ্বা। সে দেয়াল বেয়ে উল্টো হয়ে কুয়োর উপর উঠে গেল। আবির চিৎকার করে পিছিয়ে পড়ল। ঠিক তখনই কুয়োর নিচে দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে গরম বাতাস বের হলো, পোড়া মাংসের গন্ধ আর হাজার মানুষের কান্না। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে অনেকগুলো হাত বের হতে লাগলো, পোড়া হাত, কালো হাত, মানুষের না। কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে। জোহরা এবার আবিরের দিকে তাকালো। তার ভয়ঙ্কর মুখে হঠাৎ কষ্ট ফুটে উঠল। সে ধীরে বলল, আমি ওদের থামিয়ে রাখছিলাম, কিন্তু তোর দাদারা আগুন দিয়ে দরজাটা দুর্বল করে ফেলেছিল। আবির কাঁপতে কাঁপতে বলল, ওরা কি? জোহরা ফিসফিস করে বলল, ওরা মানুষ না, অনেক পুরনো কিছু, যা এই গ্রামের নিচে ঘুমিয়েছিল। হঠাৎ দরজা পুরো খুলে গেল, আর সেই অন্ধকার থেকে এক বিশাল কালো ছায়া বের হতে শুরু করলো। তার চোখ শত শত, মুখ অসংখ্য, আর প্রতিটা মুখে মানুষের চিৎকার। পুরো বাঁশঝাড় কেঁপে উঠল। দূরে গ্রামের মানুষ আতঙ্কে চিৎকার করতে লাগলো। আকাশ কালো হয়ে গেল। জোহরা চিৎকার করে উঠল, দৌড়ো! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কালো ছায়াটা মুহূর্তের মধ্যেই আবিরের সামনে এসে দাঁড়ালো। তার হাজার চোখ একসাথে আবিরের দিকে তাকালো। তারপর সব শব্দ থেমে গেল। পুরো পৃথিবী নিস্তব্ধ। ছায়াটা ধীরে ধীরে ফিসফিস করে বলল, আরেকটা আত্মা। তারপর অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষ বাঁশঝাড়ের কাছে ভিড় জমালো, কারণ রাতভর তারা ভয়ঙ্কর চিৎকার শুনেছে। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল, তা দেখে কেউ স্বাভাবিক থাকতে পারেনি। পুরো বাঁশঝাড় পুড়ে কালো হয়ে গেছে। মাটিতে বিশাল বিশাল নখের দাগ, আর কুয়োটার জায়গায় শুধু গভীর গর্ত। আবিরের কোনো খোঁজ পাওয়া গেল না, শুধু গর্তের পাশে পড়ে তার সেই টর্চটা, আর মাটিতে রক্ত দিয়ে লেখা, দরজা আবার বন্ধ হয়েছে, কিন্তু চাবি হারিয়ে গেছে। আজও শালবনপুরে রাত নামলে কেউ বাঁশঝাড়ের দিকে যায় না, কারণ মাঝে মাঝে এখনও সেখানে শিশুর হাসি শোনা যায়। আর কেউ যদি গভীর রাতে মন দিয়ে শোনে, তাহলে নাকি কোন নিচ থেকে ধীরে ধীরে একটা শব্দ ভেসে আসে। এখনো পর্যন্ত দরজায় কড়া নাড়ার শব্দ, ধূপধাপ শব্দ, কেউ এখনো দরজায় আঘাত করছে। তো লিসেনার, এই ছিল আমাদের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে জানাই ঈদ মোবারক, শুভরাত্রি।